সকাল 10টা নাগাদ পান্ডুয়াতে এসে পৌঁছালাম বাল্যবন্ধু অতুল রায়ের বাড়িতে। বেশ কয়েকটা বছর হয়ে গেছে দুজনের সাথে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু কাল বিকালেই হঠাৎ করে অতুলের ফোন নাম্বার পেলাম। স্কুলে গ্রীষ্মকালের ছুটি চলছে, তেমন কোনো কাজের চাপও নেই, তাই অতুলের প্রস্তাবে কোনো রকম আপত্তি না জানিয়ে চলে এলাম। এখানে পৌঁছে দেখি আমার কলেজের এক বন্ধু সঞ্জুও আমন্ত্রিত। 3 বন্ধুতে অনেক ঘোরাঘুরি হলো। এখানে ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। সন্ধ্যার কিছু আগে আমরা রাজবাড়ির সিঁড়ির সামনে এসে হাজির হলাম। 20-30টা সিঁড়ি ভেঙে রাজবাড়ির চৌকাঠে পা রাখতেই গার্ড ভম্বল সেন আমাদের সাথে যেতে লাগলো। তার মুখ থেকেই শুনলাম এই রাজবাড়ি নিয়ে কিছু অবিশ্বাস্য কাহিনী। এক রাজা বিজয় প্রতাপ মারা গেছেন প্রায় 100 বছর আগে, কিন্তু আজও নাকি তার আত্মা এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমি গার্ডকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাজ পরিবারের কেউ এখন থাকে না? গার্ড বলল, আর পরিবার, আজ এই যে রাজবংশের কেউ বেঁচে নেই। দূর সম্পর্কে যারা আছে তারাও এখন আর আসতে সাহস পায় না মানে ওই যে বললাম রাজার প্রেতাত্মা। বিজয় প্রতাপের মৃত্যুর পরই শুরু হয় এই বংশের বিপদ। রাজার একমাত্র ছেলে অজয় প্রতাপ ছিলেন, যাকে বলে মাতাল পুরুষ। মদ নিয়ে বিভোর হয়ে থাকতেন। রাজকোষ দিন দিন শূন্য হতে থাকে। বাড়িটা একটা মাতালের আড্ডায় পরিণত হয়। যারে অনেক বদনাম করে ফেলল অজয় প্রতাপ। অবশেষে হঠাৎ একদিন তিনি খুন হলেন। খুনি ধরা পড়েনি ঠিকই, কিন্তু লোকে বলে সিংহ বংশের অবশিষ্ট মান সম্মান প্রভু বজায় রাখার জন্য বিজয় প্রতাপের আত্মাই নাকি তার ছেলেকে খুন করেছে। আমি হেসে মন্তব্য করলাম, রাজার প্রেতাত্মা? ওসব কিছু নয়, সম্পত্তির গ্রাসে লোভে আত্মীয়রাই কেউ মেরে ফেলেছে। আমার কথা শুনে গার্ড একটা ব্যঙ্গ হাসি দিল। এদিক ওদিক ঘুরে রাত 9টা নাগাদ আমরা অতুলের বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম। আমার আর সঞ্জুর শোয়ার ব্যবস্থা হয়েছে একই ঘরে। রাতে সঞ্জু একটা মোটা সোনার চেন বের করে আমাকে দেখালো। আমি চিনতে পারলাম, এটা তো রাজা বিজয় প্রতাপের মূর্তিটার গলায় দেখা সেই চেনটা। আমি চিৎকার করে বলে উঠলাম, এই সঞ্জু, এটা রাজবাড়ি থেকে চুরি করে এনেছিস? সঞ্জু, হ্যাঁ, তাতে কি হয়েছে? ওরা মূর্তিটার গলায় বেকার পড়েছিল, তাই ছেড়ে দিলাম। এটা এবার আমার গলায় ঝুলবে। আমি, দেখ ভাই, আমার কিন্তু খুব ভয় করছে। বিজয় প্রতাপের আত্মার ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে কপালে অনেক দুঃখ আছে। ধুর, বাদ দে তো, ওসব ছেলে ভোলানো গল্প। আমি, তা হোক গে, চুরি করাটা তো অন্যায়। কাল আমরা দুজনে আবার রাজবাড়িতে যাব। তুই চুপি চুপি যে থাকার জিনিস সেখানে রেখে আসবি, ওকে? সঞ্জু, আরে কালকের জিনিস কালকে চিন্তা করবে, এখন ঘুমা। এত দামি একটা চেন ফালতু হাতছাড়া করবো নাকি, পাগল? সকালে বাইরে থেকে অতুলের হাঁক ডাক শুনে ঘুম ভাঙতেই দেখি আমি বিছানার পাশে মেঝেতে শুয়ে আছি। ধরপড় করে উঠে আমি হতবাক হয়ে গেলাম, সঞ্জুও ঘরে নেই। মনে পড়ল রাতের স্বপ্নটা। একটা বৃহৎ বড় কালো বাদুড় জানলা দিয়ে ঢুকে হাড় ঝোলানো সঞ্জুর গলা কামড় দিয়ে ধরল, আর আমি ভয়ে বিছানা থেকে গড়িয়ে পড়লাম। তবে কি এ স্বপ্ন নয়, সত্যি? কিন্তু বন্ধ করে সঞ্জুও বা গেল কোথায়? তবে কি প্রেত বাদুড়টাই কাল রাতে তাকে নিয়ে গেছে? অতুল আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সঞ্জুর কোনো খোঁজ পেল না। আমিও সঞ্জুর চেন চুরির কথা আর রাতের স্বপ্ন দেখাটা এড়িয়ে গেলাম। রহস্যটা কাটিয়ে তোলার জন্য অবশেষে সঞ্জুর মোবাইলে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ করা হলো। আমি ভুল পরিচয় দিয়ে বললাম, হ্যালো সঞ্জু, আমি তীর্থঙ্কর বলছি রে, চিনতে পারছিস? আরে হাওড়ার তীর্থঙ্কর। কান্না ভেজায় গলায় উত্তর এলো, আমি সঞ্জু নই, ওর বাবা বলছি। সঞ্জু আর এই দুনিয়াতে নেই। আমি, নেই মানে? কি হলো ওর? সঞ্জুর বাবা, জানি না বাবা, কাল রাতে পান্ডুয়া গেছিল ওর বন্ধুর বাড়ি। রাত 3টের সময় বাড়ি এসে ঘুমোতে গেছিল, আর ওঠেনি। অনেক ডাকাডাকি, সারা শব্দ না পেয়ে ওর দরজা ভেঙে দেখি এই অবস্থা। আমি বললাম, সে কি অদ্ভুত ব্যাপার, ডাক্তার ডাকেননি? ডাক্তারবাবু কি বললেন? ফোনের ওপাশ থেকে আসা উত্তরটা শুনে আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল, আর ভয়ে সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সঞ্জুর বাবা কান্নায় ফেটে পড়লেন। ডাক্তারবাবু এসেছিলেন, উনি বললেন কোনো এক বিভৎস ভয়ে সঞ্জুর নাকি হার্ট ফেল হয়েছে। এই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে আমার হৃদস্পন্দন দ্বিগুণ বেড়ে গেছে। ব্যাগপত্র গুছিয়ে 10টার সময় বেরিয়ে পড়লাম অতুলের বাড়ি থেকে। পথে পড়ল সেই রাজপ্রাসাদ। ভেতরে একবার ঘুরে আসতে মন চাইলো বলে প্রাসাদে ঢুকে পড়লাম, আর সেখানে গিয়েই আরও একবার চমকে গেলাম। দেখলাম বিজয় প্রতাপের সেই মূর্তিটার গলায় ঝুলছে সঞ্জুর চুরি করা দামি চকচকে সোনার চেনটা। বন্ধুরা, আজ এ পর্যন্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।
মনে রাখবেন প্রতি শনিবার রাত 9টায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল।